আবার ভুলে যাওয়াও খুব কঠিন হয়। কোনো মানুষের বন্ধন এবং বিচ্ছেদ দুটোর মধ্যে কানেকশন খুব কঠিন, গভীর একদম। কোনো মানুষের সঙ্গে জুড়তে গেলে ঠিক যতটা ভালোবাসার প্রয়োজন পড়ে, কোনো মানুষ থেকে বিচ্ছেদ হওয়ার জন্য ঠিক ততটাই কম ভালোবাসার প্রয়োজন পড়ে। যেখানে ভালোবাসার ঘাটতি দেখা যায়, সেখানেই বিচ্ছেদ দেখা যায়। তো বিচ্ছেদের কারণ আমরা কি বুঝলাম তাহলে? ভালোবাসার ঘাটতি। কোনো মানুষকে তুমি দুর্বল করতে চাও, তাকে ভালোবাসা কম দাও, সে এমনি এমনি দুর্বল হয়ে যাবে। কোনো মানুষকে তুমি তোমার কাছ থেকে পিছু ছাড়াতে চাও, তাকে এমন ফিল করাও সে তোমার কাছ থেকে যতটুকু ভালোবাসা ডিজার্ভ করে ততটুকু ভালোবাসা তুমি তাকে দিচ্ছ না। যদি এই কথাগুলো কাউকে শেখানো উচিত নয়, কারণ এই কথাগুলো মানুষকে শেখাতে হয় না। এই কথাগুলো মানুষের মধ্যে ইনবিল্ট থাকে। মানুষ নিজেই বুঝতে পারে কারো কাছ থেকে পিছা ছড়ানোর জন্য, কারো কাছ থেকে দূরে সরে আসার জন্য, কাউকে ঘৃণা করার জন্য, কাউকে কম ভালোবাসা দেওয়ার জন্য ঠিক কি কি স্টেপ তাকে নিতে হবে। এগুলো আসলে শেখানো জিনিস, এবং শেখানো উচিত না কোনো মানুষকে, বিশেষ করে ছোট বাচ্চাদের তো আরোই শেখানো উচিত না। কারণ তাদের মনে তুমি যতটা ঘৃণা প্রবেশ করাবে না, ততটাই ঘৃণা সে তোমাকে ততটা ভাবেই রিটার্ন দেবে যখন তুমি বুড়ো হবে আর বাচ্চাটা বড় হবে। তো সিচুয়েশনের ব্যাপার, এগুলোতে আমাদের অত হাত নেই, তাই না? এগুলো ওই যে উপরওয়ালা দেখছে, উপরওয়ালা ঠিক করছে, উপরওয়ালা ভাবছে, তিনি যা ভাবছে সেটাই সঠিক, তিনি যা বলবে সেটাই সঠিক, তিনি যা করবে এবং করাবে সেটাই সঠিক। আসলে এটা মেনে নিয়ে আমাদের ছোট্ট করে বলা উচিত, হ্যাঁ, এটাই জীবন। আর এই জীবন নিয়ে আমরা অনেক খুশিতে আছি। জীবনে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু দরকার নেই, দুটো মানুষের হাত দরকার। বেঁচে থাকার জন্য যতটুকু খাবারের প্রয়োজন ঠিক ততটুকু খাবার দরকার, কিছু মানুষের ভালোবাসা দরকার, আর সুখের একটু ঘুম দরকার। এর থেকে বেশি কিছু আর প্রয়োজন নেই জীবনে বেঁচে থাকার জন্য। নেই এর থেকে বেশি তুমি যাই পাবে তার জন্য উপরওয়ালার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করো। কেননা জীবন বেঁচে থাকার জন্য যতটুকু যতটুকু কম জিনিসের প্রয়োজন না, তার থেকে তুমি অনেক বেশি কিছু পেয়েছো। তুমি সেটা রিয়েলাইজ করো না, আর রিয়েলাইজ না করে সেটার জন্য তুমি মন খারাপ করে বসে থাকো। এগুলো কোথাকার নিয়ম, তাই না? নিজেকে যখনই তুমি খারাপ ফিল করবে নিজের জন্য, এই পৃথিবীর সব থেকে খারাপতম পরিস্থিতিতে নিজেকে ভাববে, দেখবে না তুমি তার থেকে ভালোই আছো, তুমি বেটারই আছো, বা বেটার ছিলে, বা বেটার ইন ফিউচার হবে। নিজের মনের মধ্যে মোটিভেশন পেয়ে যাবে। এটা বাস্তব, এটা ট্রু। সবসময় পজিটিভ ভাবো, পজিটিভ ভাবো, এইভাবে বলে বলে কখনো কিছু হয় না। তুমি আসলে ভেবে তো দেখো, আলটিমেটলি হয়েই যাবে সেটা। তাই জীবন হোক সুন্দর, মন হোক সুন্দর, পরিস্থিতি হোক সুন্দর, বেঁচে থাকো সুন্দরভাবে ঠিক জীবনের শেষ দিন অব্দি। ভালো থেকো, সুস্থ থেকো। আমি শামীম হুট করেই